অবকাশ পার্কে যে একসঙ্গে সবাই গেট টুগেদার বা মিলিত হয়েছে অনেকদিন পরে, তার একটাই কারণ যে মুখোমুখি পৌর প্রধান। আমি কয়েকটা জিনিস ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। প্রথমত, আমাদের পাড়ায় একটা এটিএম কাউন্টার দরকার। এটিএম কাউন্টারটা আমাদের এই এলাকার মধ্যে খুব কম আছে। আমরা কোর্ট সংলগ্ন এলাকায় থাকি, বিশেষ করে আমাদের এই মাধব দাসের বাড়ির সামনে এরকম একটা জায়গায় যদি একটা এটিএম কাউন্টার করা যায়, বিশেষ করে যারা বৃদ্ধা সিনিয়র সিটিজেন, তারা পেনশন এবং মায়না তোলার পক্ষে তাদের পক্ষে এটা সুবিধা হবে। এটা আমার একটা প্রপোজাল। দ্বিতীয় প্রপোজাল হচ্ছে, যারা অল্প বয়সী ছেলে মেয়ে, গরিব দুস্থ ছাত্রছাত্রী আছে, তারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করার পর কম্পিউটার শিখতে চায়। এই কম্পিউটার শিক্ষার জন্য আমি মনে করি আমাদের একটা থানাপাড়ায় যে কমিউনিটি সেন্টার আছে, সেখানে যদি 2-4টে কম্পিউটার বসিয়ে এবং কোনো একটা ছেলেকে ওখানে দায়িত্ব দিয়ে তাদের বেসিক কম্পিউটার নলেজ সেটা যদি একটু শেখানো যায়, আমার মনে হয় এটা ভালো হবে। আমার 3 নম্বর প্রস্তাব হচ্ছে, সিনিয়র সিটিজেন যারা 60-এর ঊর্ধ্বে পড়ে, তারা মাঝে মাঝেই মাজার ব্যথা, পায়ের ব্যথা, নানা রকম ব্যথায় কষ্ট পান। তাদের এমন কোনো অনেকের আর্থিক সম্মতি নেই যে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে অর্থ দিয়ে সেই ফিজিওটা করানো। আমি চাইছি, ওনার কাছে আমার প্রস্তাব আছে যে কমিউনিটি সেন্টারে যদি একটা বা সপ্তাহে 2 দিন অন্তত একটা বিনামূল্যে যাতে ফিজিওথেরাপিস্ট করানো যায়, সেটা করলে খুব ভালো হয়। আর 3 নম্বর, আমার আর একটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে টুকটুক স্ট্যান্ডটা আছে, সেই টুকটুক স্ট্যান্ডে কেউ ওখানে গিয়ে দাঁড়ালে সিঙ্গেল কাউকে নেওয়া হয় না। এটা বলা হয় যে 4-5 জন আসবে, তারপরে আমরা এখান থেকে টোটো ছাড়া হবে। আমি ওনার কাছে একটা প্রস্তাব রাখছি যে কোনো মানুষের খুব তাড়াহুড়ো থাকে, ট্রেন ধরার ব্যবস্থা থাকে, বা ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাওয়ার একটা তাগিদা থাকে স্টেশনে পৌঁছানোর, যাতে সিঙ্গেল ভাবে টোটোতে মানুষকে নেওয়া যায়, সেটা যদি উনি একটু ব্যবস্থা করেন আমার মনে হয় ভালো হয়। এই কটা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। দীর্ঘদিন পরে আমি একটু আপনাদের সঙ্গে একত্রভাবে মিলিত হওয়ার জন্যই আজকে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। আমি প্রথমেই একটু ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, যে অনুষ্ঠানটা একটু শুরু করতে একটু বিঘ্ন হচ্ছে, দেরি হয়েছে, সবার কাজ আছে, ওই জন্য আমরা খুব সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানটা শেষ করব। দ্বিতীয়ত, আজকে আমরা কেন এই অনুষ্ঠানটা করলাম তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে রানাঘাট শহরে রানাঘাট পৌরসভার আপনাদের দেওয়া আশীর্বাদে, আপনাদের দেওয়া নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই মুহূর্তে রানাঘাট পৌরসভার দায়িত্ব যেহেতু আমার উপরে, সুতরাং কাজের পরিধি বেড়েছে, ব্যস্ততা বেড়েছে, সময় অভাবটা ভীষণভাবে ঘটছে, এবং সেই কারণে হয়তো আমি যে পরিমাণে অ্যাক্টিভ ওয়ার্ডের প্রতি ছিলাম, এই মুহূর্তে পৌরসভার দায়িত্ব নেওয়ার পরে সেখানে কিছুটা বিঘ্ন হচ্ছে, এটা স্বীকার করে নিতেই হয়। তবু আমাদের ওয়ার্ডের যে টিম আমার ওয়ার্ডে রয়েছে, কাজের ক্ষেত্রে পৌরসভায় নির্মল সাথীর মেয়েরা, নির্মল বন্ধুরা রয়েছে, আমাদের অন্যান্য কর্মীরা যারা রয়েছে, তারা আপনার চেষ্টা করে যে আপনাদের সর্বাত্মক পরিষেবাটা আপনাদের পৌঁছে দেওয়ার জন্য, যে কনজারভেন্সি স্টাফ হোক, পিডব্লিউডি হোক, জল ব্যবস্থা হোক, আলো হোক, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা কাজ করি। ওদের সঙ্গে আমার দৈনন্দিন আমি খোঁজ খবর নিই, এবং আপনাদের কাছে আজকে আমি এক জায়গায় হয়ে একটা ব্যাপারে শুধু জানা মুখোমুখি হতে চাই, আপনাদের মতামত দিতে চাই যে কাজের ক্ষেত্রে যদি কোনো গাফিলতি থাকে আমাদের, আর কাজের ক্ষেত্রে কোনো যদি ল্যাগ আমাদের থাকে, এই অনুষ্ঠানে দয়া করে আমার প্রশংসা নয়, আমি চাই কাজের ক্ষেত্রে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা আমাদের ধরিয়ে দেবেন। সেই ত্রুটি বিচ্যুতির যদি সমাধান করতে পারি, তবে কিন্তু পৌর পরিষেবা দানের ক্ষেত্রে 10 নম্বর ওয়ার্ড সর্বোত্তম মানে পৌঁছবে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি কাজের ক্ষেত্রে থাকে, আমাদের কর্মীদের কাজের ক্ষেত্রে থাকে, পৌরসভার কর্মীদের ক্ষেত্রে থাকে, আপনারা সেটা জানাবেন। আর আজকের অনুষ্ঠানটা শুধুমাত্র সীমাবদ্ধ আমি রাখতে চাইছি যে আমাদের ওয়ার্ডে পরিষেবা নিয়ে আপনাদের কোনো খেয়াল আছে কিনা, আপনাদের কোনো প্রস্তাব আছে কিনা, নতুন নতুন কোনো প্রকল্পের বা কাজের ক্ষেত্রে, এই ব্যাপারগুলো আমাদেরকে একটুখানি জানাবেন, তাহলে আমরা শুনতে নেবো। রানাঘাট শহরের ব্যাপারটা একটা অন্যদিন হবে। আমি চাই আজকে মুখোমুখি আমি যেন পৌর প্রধান হিসেবে নয়, এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসেবে আপনাদের মুখোমুখি হতে চেয়েছি। এই লক্ষ্য নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমার খুব সৌভাগ্য যে আমাদের সামনে
এই মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে ছিলেন কাছে দিতে, তার সঙ্গে কথাবার্তা বললাম একটু আসুন। তিনি তার অমূল্য সময় ব্যয় করে আমাদের মধ্যে এসেছে, তার কাছে আমি ভীষণ ভীষণ ভীষণভাবে ঋণী এবং আমার ঋণের শেষ নেই। এই কারণে আমাদের ওয়ার্ডের বিভিন্ন মানুষ চিকিৎসা পরিষেবা তাদের ক্ষেত্রে কোনো সময় পিজি হসপিটালে ভর্তির ক্ষেত্রে, কোনো সময় কল্যাণী জওহরলাল নেহরু ভর্তির ক্ষেত্রে আইসিইউ ওয়ার্ডে, ভেন্টিলেশন ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না, কেউ মনোরমায় ভর্তি, পয়সার অত্যন্ত খরচ হচ্ছে, তাকে আর পয়সা খরচ করতে পারছে না। সেই অবস্থায় আমাদের একমাত্র ত্রাতা হচ্ছে ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল এবং দল মত নির্বিশেষে এলাকার বন্ধু, এলাকার মানুষের বন্ধু। তিনি এই মুহূর্তে রানাঘাট শহরের বাসিন্দা, কিন্তু তিনি একটা বগুড়াতে আমি গেছি তার আমন্ত্রণে, আমার বন্ধু রাজশ্রী আছে এসছে, আমার কলেজের বন্ধু ডাক্তারবাবুর সঙ্গে এসছে। ডাক্তারবাবুর আমন্ত্রণে আমি গেছিলাম, সেটা সুবৃহৎ, আমাদের জেলায় এত বড় রক্তদান শিবির হয় না। সেই রক্তদান শিবির তো তিনি করেন, কিন্তু তার থেকে বড় যেটা আমার বলার লক্ষ্য সেটা হচ্ছে তিনি তার অনুষ্ঠানে আমি গেছি এবং পরের দিন আমার কাছে 50টা রক্তের কার্ড পাঠিয়ে দিয়েছে এবং আমার ওখানে যারা যারা রক্তের কার্ডের প্রয়োজন বা শহরের আশেপাশে যাদের প্রয়োজন, আমরাও একটা রক্তদান শিবির করি, কিন্তু সেই সংখ্যায় কার্ড আমার অপ্রতুল হয়। তিনি আমাকে সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলায় যে কার্ডটা পাঠিয়ে দিয়েছেন, এটা একটা তার মহানুভবতার পরিচয়। আমি এই কৃতজ্ঞতা আমাদের ওয়ার্ডের সামনে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। এইভাবে আপনি মানুষের পাশে থাকবেন, এই প্রত্যাশা আমাদের রইল। আমার সঙ্গে রয়েছেন বিপুল চক্রবর্তী, আমাদের মিউনিসিপাল এক্সিকিউটিভ অফিসার। এই পার্ক তৈরির ক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প গ্রিন সিটি মিশন, সেই প্রকল্পের দায়িত্বে তখন ছিলেন আমাদের ইউপিএতে, অর্থাৎ আমাদের পৌর দপ্তরের জয়েন্ট সেক্রেটারি ছিলেন বিপুলদা তখন, এই বিপুল চক্রবর্তী তখন আমাদের গ্রিন সিটির দায়িত্বে ছিলেন। আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছিলাম এসডিওর একটা অফিসের মুখোমুখি অনুষ্ঠান, সেখানে আমরা দাবি করেছিলাম এরকম একটা পার্কের। তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে রানাঘাটের মানুষের জন্য পার্কটা শুধু রানাঘাট রয়েছে জেলার মধ্যে অন্যতম সেরা পার্ক। এত সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের ঘরের মধ্যে বসে আলোচনা চক্রে অংশগ্রহণ করছি, এটা আমাদের বড় প্রাপ্তি। এটা একটা ডাম্পিং গ্রাউন্ড ছিল, সেই জায়গাটা কাজ করছে সবুজায়নের পরিবেশ তোলা, সেই তোলার ক্ষেত্রে যার অবদান আমার সবসময়ের জন্য কৃতজ্ঞতার সঙ্গে আমি স্মরণ করি। তার জন্য আমি আজকে আমার ওয়ার্ডের এই অনুষ্ঠানে শুধুমাত্র কাউকে আমি বলিনি, শুধুমাত্র আমি বিপুলদাকে আমার খুব কাছের লোক পৌরসভার তরফ থেকে বলেছিলাম, পৌরসভার সঙ্গে যারা অঙ্গাঙ্গি জড়িত, সেটা হচ্ছে আমার বিপুল চক্রবর্তী। তিনি রানাঘাট শহরে আমাদের গ্রিন সিটি মিশনের আরেকটা পার্ক হয়েছে, এটা হয়েছে, অন্যান্য ছোট সৌন্দর্য হচ্ছে, সব ক্ষেত্রেই তিনি আমাদের সহযোগিতা হয়েছে। এখন তিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার এবং রানাঘাট শহরে আপনারা দেখছেন যে নতুন নতুন যে রাস্তাঘাট, আলোকোজ্জ্বল পরিস্থিতি। আমরা সবসময় দুজনে মিলে কলকাতা শহরে যাই, কলকাতার অফিসগুলোতে যাই এবং কাজের ক্ষেত্রে আপনাদেরকে এটা খুব গর্ব করে আমি বলতে পারি যে দায়িত্ব আমি রানাঘাট শহরে নিয়েছি, যে নদিয়া জেলার অন্যান্য পৌরসভা থেকে কাজের ক্ষেত্রে, কাজের নিরিখে, টাকা ট্যাক্সের ক্ষেত্রে রানাঘাট পৌরসভা 1 নম্বরে আছে। এটা আমি গর্ব করে বলতে পারি, এটা আমার অহংকার না, এটা আমার গর্ব। কারণ আপনারা দেখছেন যে এক টাইম রানাঘাট শহরে আমরা 51খানা রাস্তা স্যাংশন নিয়ে এসেছি। রানাঘাট শহরের যে অত্যাধুনিক রাস্তা, যেটা রানাঘাটের মতো ছোট একটা নগরে পাওয়া যায় না, ন্যাস্টিক রাস্তা, সেই রানাঘাটের প্রধান রাস্তা সমস্ত ন্যাস্টিক হচ্ছে। এই মুহূর্তে রানাঘাটের পূর্ব পাড়, পশ্চিম পাড়, 51খানা রাস্তা ন্যাস্টিকে হচ্ছে। আমি সমস্ত জায়গা ছেড়ে দিয়ে শুধু রানাঘাট শহরের আমার ওয়ার্ডের কথা বলতে পারি যে আপনারা দেখছেন যে এসডিও বাংলার সামনে রাস্তাটা ন্যাস্টিকের জন্য কাজ শুরু হয়েছে, থানাপাড়ার রাস্তাটা হয়েছে, সিলভার জুবলি রোড হয়ে গেছে, দক্ষিণ পাড়া থেকে চুরিপাড়ার মোড় পর্যন্ত হয়ে গেছে, বাকি অংশটুকু আবার আলচুরি স্কুল পর্যন্ত ন্যাস্টিকের কাজ শুরু হবে। এদিকে আমাদের কোটপাড়া একদম তটিনী পর্যন্ত ন্যাস্টিক হবে, একদম এসডিও বাংলার সামনে থেকে। আমাদের শ্মশানের রাস্তা ন্যাস্টিক হচ্ছে, শুরু হয়ে গেছে কাজ, তটিনী পর্যন্ত জেনারেল বাড়ি থেকে ন্যাস্টিক হচ্ছে। সুতরাং এটা শুধু 10 নম্বর ওয়ার্ড না, এইরকম ভাবে রানাঘাট শহরের প্রধান প্রধান রাস্তাগুলো সমস্ত আমরা ন্যাস্টিক দিয়ে করে দিয়েছি। একটা রাস্তা শুধুমাত্র এই মুহূর্তে রানাঘাট শহরের খারাপ, সেটা হচ্ছে জগপুর কোর্ট মোড় থেকে যেটা হসপিটালে যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা সব থেকে বেশি খারাপ। আমার বাড়ি ওই রাস্তাতে, কিন্তু আমাদের আক্ষেপ ওই রাস্তাটা কিন্তু পৌরসভার নয়, ওই রাস্তাটা জেলা পরিষদ করেছিল। এই মুহূর্তে পিডব্লিউডি এনএইচ এর রাস্তাটা আছে। গতকাল বর্তমানে খবরের শিরোনামে ছিল, এর আগের দিন আনন্দবাজার নিউজ করেছে যে রোগীদের ওই রাস্তায় যেতে খুব সমস্যা হচ্ছে। আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং জেলা পরিষদে জানিয়েছি রাস্তাটা আমাদের করতে দেওয়া হোক। আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদের চিঠি হয়তো 2-4 দিনের মধ্যে পেয়ে যাব। অন্তত আমাদের জুরিডিকশন অর্থাৎ কালভার্ট পর্যন্ত, যেটা লালুবাড়ির পুকুর পর্যন্ত রাস্তাটা আমরা কোর্ট থেকে চেষ্টা করবো যে লোকসভা ভোটের আগে ওটা ম্যাস্টিক করে দেবো। 2-4 দিনের মধ্যে হয়তো আমরা ওইটার স্যাংশন পেয়ে যাবো। তাহলে আমাদের ওয়ার্ডের সমস্ত জায়গাটায় কিন্তু আমরা ভালো রাস্তা, ভালো মানের রাস্তা দিয়ে ঘিরে দিতে পারবো। এবং আপনারা দেখেছেন যে আমরা আমাদের ওয়ার্ডে নিরাশ্রয় করেছি। এই নিরাশ্রিত মানুষদের, যারা আশ্রয়হীন মানুষ,
তাদেরকে রাখার জন্য এখানে কিন্তু 25 জন মানুষ এই মুহূর্তে রয়েছে। আমার মনে হয় রাস্তাঘাট, আলো, জল, পার্ক, প্রতিটি অনেক কিছু ভালো ভালো জিনিস আমাদের ওয়ার্ডে আছে, কিন্তু এটা একটা সব থেকে বড় কাজ যেটা আমরা করতে পেরেছি। নিরাশ্রয়ের মতো অসহায় মানুষদের রাখার ব্যবস্থা সরকার বিল্ডিংটি করার চেয়েছে, কিন্তু তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব ন্যূনতম পয়সা দেয়, পার এর পরে 1 টাকা কত 1.5 টাকা করে দেয়। বাকিটা রানাঘাটের মানুষ তাদের জন্মদিন, কারোর শ্রাদ্ধ, কারোর অন্যান্য অনুষ্ঠান একের দিনের দায়িত্ব নিচ্ছে। চালের ব্যবস্থাটা পৌরসভা থেকে করছি, কখনো কখনো আপনাদের মতো বিশেষ জনদের কাছে গিয়ে আমরা বলছি আপনারা সহযোগিতা করুন। কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল দিচ্ছেন, টাকা প্রশ্নই নেই টাকা নেওয়ার। মাল মেটেরিয়ালস দিয়ে তাদের থাকার ব্যবস্থা, তাদের তাদের দুবেলা খাবার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা খুব উত্তম পরিমাণে রয়েছে। এবং এখানকার যারা মানুষের রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি বলবো আপনারা যান খোঁজ দিন, যে তারা এক একজন দাবি করে যে বাড়ির থেকেও খুব ভালোভাবে আছে। এটা শুনতে আমাদের খুব গর্বে ভরে ওঠে। এটা একটা খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। এই কাজটা করে আমাদের চরম তৃপ্তি আমরা অন্তত পেয়েছি, এটা আমরা বলতেই পারি। আপনাদের সামনে রামকৃষ্ণালয় করেছি, এখানে একটা রামকৃষ্ণালয়ের পেছনে পৌর দপ্তরের এই রামকৃষ্ণালয়টা কিন্তু কোনো পৌরসভার উদ্যোগে হচ্ছে না, এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে, কিন্তু তার পেছনে একটা স্নানের ঘাট বেলুনের মতো আমরা কাজ শুরু হয়ে গেছে, ছাড়াচ্ছি। আমরা চাই যে রানাঘাট শহরের টুরিস্ট ডেস্টিনেশনটা 10 নম্বর ওয়ার্ড হোক। টুরিস্ট ডেস্টিনেশনটা 10 নম্বর ওয়ার্ড হবে, মানুষ আসবে। অলরেডি আপনারা দেখেছেন যে সরস্বতী পুজোর দিন কি পরিমাণে লোক অবকাশ পার্কে এসেছিল। অবকাশ পার্কের গেট থেকে স্টেশন পর্যন্ত একভাবে ছোট লাইন পড়ে গেছিল। এটা একটা যেমন জ্যামের সৃষ্টি হয়েছে, আরেকদিকটা খুব তৃপ্তির ব্যাপার যে অবকাশকে কেন্দ্র করে, প্রকৃতিকে কেন্দ্র করে বহু মানুষের কিন্তু রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে। এটা কিন্তু আমাদের মানতেই হবে। তবু কাজের পরিধি শেষ হয় না, কাজের শেষ হয় না। আমরা আরো বেশি কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি। কিছুক্ষণ আগে সুইমিং পুলের কথা নন্দিনী বলেছে, আমি বলি তোমরা জানেন যে সুইমিং পুল করার জন্য রানাঘাট পৌরসভা এসডিএম অলরেডি চিঠি দিয়েছি আমরা যে সুইমিং পুলটা আমাদের দিয়ে দেওয়া হোক, আমরা কাজ করবো। কিন্তু ওই সুইমিং পুল খরচে পাই 1 কোটি টাকা খরচা আছে রেনোভেশনের জন্য, আমরা শুরু করেছিলাম কাজ, কিন্তু আমাদের 1 বছরের জন্য দিচ্ছি। কিন্তু এত টাকা 1 বছরের জন্য দিয়ে যদি তারপরে আমাদের না দেয়, তাহলে কিন্তু অডিটে আমরা কোশ্চেনেবল হয়ে যাবো। ওই জন্য আমরা চেয়েছি, তোমরা জানে এসডিও স্যারকে চিঠি গেছি, পিএম স্যারকেও বলেছি যে সুইমিং পুলটা আমাদের ন্যূনতম 5 বছরের জন্য দেওয়া হয়। আমরা নতুন করে এবছরই চালু করে দেবো সুইমিং পুল। আগামী বছরে সুইমিং পুল চালু হয়ে যাবো। হয়তো প্রথমটার সঙ্গে এসডিও স্যারের কথাও হয়েছে, এটা হয়তো আমরা পেয়ে যাবো এর মধ্যে, এটা আমরা চালু করে দেবো। সুইমিং পুল রানাঘাটে নেই, এটা করার জন্য আমরা ভীষণভাবে উদ্গ্রীব এবং আমরা উৎসাহী। আমরা চাইছি সুইমিং পুলটা চালু করে দেওয়ার জন্য। আমি মানুষ আছে খেলাধুলার লোক, ও মানুষকে আমি এর আগেও বলেছিলাম সুইমিং পুলের দায়িত্ব নেওয়ার জন্য, আর ওদের দায়িত্ব নিতে হবে, কারণ আমাদের সময় নিয়ে আমরা কাজটা করে দেবো। আমরা একটা দায়িত্ব নিয়েছি সুইমিং পুলের। আর যে প্রস্তাবগুলো বাপি গাছের জন্য দিয়েছে আমরা ওখানে নোট করেছি, সেগুলো সমাধান করার জন্য আমাদের আপনার চেষ্টা থাকবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, আমি আপনাদের কথা শুনতে চাইছি। একটি সুইমিং পুল সম্বন্ধে যেটা বলেছেন পৌরপিতা, ওটাতে আমি আশ্বস্ত হলাম যে সুইমিং পুলটা তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। দ্বিতীয়ত আমি আরো দু একটা কথা বলতে চাই যে সিনিয়র সিটিজেনদের জন্য একটা বসার ব্যবস্থা যদি পৌরপিতা করেন, বিকেলে আমরা ঘোরাঘুরি করি, আমরা সেই কোন একটা জায়গায় যদি উনি একটা বসার ব্যবস্থা করে দেন আমাদের পক্ষে খুব ভালো হয়। কারণ বর্ষাকালে বা শীতের সময়ে আমরা ওই বসার জায়গার অভাবটা খুব বোধ করি। মাননীয় পৌর প্রধানের কাছে আমার একটা বিশেষ অসুবিধার কথা আমার জানাচ্ছি, যেটা আমার পাড়ার থেকে আমার বাড়িটা হাইওয়ের পাশে যে বড় পাঁচিল হয়েছে তার পাশে প্রায় 1 বেলা জল, নোংরা জল, পচা জল আবদ্ধ হয়ে থাকে এবং সেখান থেকে আমরা আমাদের পাড়ার কোনো লোক নদীর ঘাটে দীর্ঘদিন যাওয়া বন্ধ হয়ে গেছে, যাতে আমরা পাড়ার লোক ওখান থেকে নদীর ঘাটে যেতে পারি এবং এই জঞ্জাল থেকে বাঁচতে তার জন্য একটা সুব্যবস্থা করে দিলে আমরা খুবই উপকৃত হব। আপনারা দেখেছেন যে আমাদের এই 1995 সাল থেকে যেদিন থেকে আমি নির্বাচিত হই তার পরবর্তী ক্ষেত্রে আমাদের বহু সহযোগীকে আমরা হারিয়েছি। এখানে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী যাদের হাত ধরে ধরে আমি কাজ শিখেছি, চলার পথে তারা আমার সঙ্গ দিয়েছেন, তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। হয়তো
কেউ মিস হয়ে যেতে পারে, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি প্রপোজাল শুনতে চাইছি, প্রশংসা আমি আবারও বলছি যে প্রশংসার দরকার নেই। যদি কোনো রকম কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি থাকে সেটা একটু তুলে ধরবেন, সেগুলো আমরা শুধরাতে চাই আগামী দিনে আপনাদের। বাচ্চাকে আমরা প্রতিবন্ধী সার্টিফিকেট, এটা মানসিক প্রতিবন্ধী, এই সার্টিফিকেট পেতে গেলে পায়ের জুতোর শুক্কলা পর্যন্ত হয়ে যায়। সেটা একটা দিন একই জায়গা থেকে ব্যবস্থা যিনি করেছিলেন তিনি অতীন্দ্রনাথ মন্ডল, তাকে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে, রানাঘাটের সতী নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা তার পাশে সহযোগী ছিলাম, কিন্তু এইরকম যে একটা মহৎ উদ্যোগ তিনি নিয়েছিলেন, আপনারা কাগজে দেখেছেন যে সেদিনের অনুষ্ঠান নিয়ে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমরা এর কমপ্লিমেন্ট পেয়েছি এবং নবান্ন এই প্রকল্পটাকে গ্রহণ করেছে এবং এটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ব্লকে এটা করবেন, এটা নবান্নের স্বাস্থ্য দপ্তর গ্রহণ করেছে। এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট রানাঘাট পৌরসভা এবং যার কৃতিত্ব মূলত ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল মহাশয়। আরেকটা কথা বলি, আপনাদেরকে আমার একটু কৃতজ্ঞতা জানানো উচিত আজকে এই মুহূর্তে, কারণ জাতীয় সড়ক যেটা বাকি বলছিল অমিতাভ বিশ্বাস শিক্ষামালা বন্ধু, জাতীয় সড়ক সম্প্রসারণে যে আন্ডারপাস তৈরির ক্ষেত্রে সেদিন আমি কলকাতা থেকে ফিরছিলাম, আমাদের খবরটা দেয় যে আন্ডারপাস আমাদেরকে দুদিক ঘিরে ফেলা হচ্ছে, এখানে কোনো ব্যবস্থা নেই। আমি সেই মুহূর্তে আমাদের ওয়ার্ডের বিশিষ্ট জন, আপনারা প্রচুর সেদিনকে ছিলেন, ফোনে ফোনে রাস্তা অবরোধ করবার জন্য আমি বলেছিলাম এবং রানাঘাট থানাকে বলেছিলাম, তিনি বারণ করছিল যে রাস্তা অবরোধ করতে, বলেছিলাম আপনি অফিসার কাল চলে যাবেন, কিন্তু রানাঘাট শহর কাটা হয়ে যাবে। রানাঘাট যদি কোর্টমোড় দিয়ে একটা রাস্তা থাকে তাহলে কোর্টমোড়ে হসপিটাল রোড ব্লক হয়ে যাবে, দক্ষিণ পাড়া পর্যন্ত ব্লক হয়ে যাবে। প্রামাণিকের মোড়ের থেকে যদি এই রাস্তাটা খোলা না থাকে, এখানে 6টা স্কুলে যাওয়া আসার রাস্তা, শ্রীনাথপুর আলোরিয়া পর্যন্ত যাতায়াত করে, হসপিটাল যাওয়ার রাস্তা, রামনগরের লোকরা এই রাস্তা দিয়ে যায়। সেদিনকে যারা রাস্তা অবরোধে আমাদের সহযোগী ছিলেন তাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তারা না থাকলে আজকের এই আন্ডারপাস তৈরি হতো না, আপনারা জানেন। পরে তিনি পিটি আসেন, পিটিকে নিয়ে আমরা জায়গা দেখাই, তিনি কথা দিয়েছিলেন অন ক্যামেরায় আমাদের সাথে যে আপনাদের আন্দোলনের কাছে, আমরা আপনাদের দাবির কাছে আমরা আদালত করে এখানে আন্ডারপাস করে দেবো এবং সেটা একটা মাসের মধ্যে আমাদের এই আন্ডারপাস আমরা পেয়ে গেছি। সুতরাং 10 নম্বরের মানুষ, আন্দোলনের মানুষ, তারা দাবি আদায় করে দিতে পারে, আমরা মাথা পিছু করতে জানি না। এই বোধটা যেন আমাদের সর্বক্ষণ আমাদের মধ্যে এটা যেন থাকে, অর্থাৎ আমাদের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য যে দাবি ছিনিয়ে আনার জন্য যে লড়াই, সেই লড়াই আপনাদের যেভাবে আমি পাশে পেয়েছি, আগামী দিনেও আপনারা আমাদেরকে সমর্থন করবেন এই আশা করে রাখি।